ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, কুরবানি, জীবন মরণ সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। কাবিল যখন দেখলাম তার কুরবানি কবুল হলো না, তখন সে উদ্যত হলো এবং হাবিলকে হত্যা করে ফেললো। আমরা দুনিয়ার চাকচিক্য এবং লোভ লালসা এমনভাবে আমাদের মধ্যে গ্রাস করেছে, আমাদের মধ্যে আটকে পিষ্টে ধরেছে যে এখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে গেলে আমরা বিচার বিশ্লেষণ করে দেখি যে এটার মধ্যে আমার দুনিয়ার কি স্বার্থ রয়েছে, আমি টাকা পাবো না পয়সা পাবো। আল্লাহু আকবার ধ্বনি তুললে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তুললে হয়তো আমার পিছনে গোয়েন্দা সংস্থা, কোনো র্যাব, বিজিবি কিংবা পুলিশ কিংবা কোনো সংস্থার লোক আমার পিছনে লেগে যেতে পারে, আমার বিপদ হতে পারে। আল্লাহি, আল্লাহর কসম, এই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে থাকে, আপনি মুসলমান নন, আমি মুসলমান নই, তাহলে কুফরির মধ্যে আমি এবং আপনি আছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وقال النبي صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة উপস্থিত অত্র মসজিদে সম্মানিত মুয়াজ্জিন সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অত্র মসজিদের সম্মানিত মুসাল্লিন ইকরাম, সবার প্রতি আমার সালাম। সালামের জবাবটুকু দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের জবাবটুকু আপনারা কষ্ট করে হলেও দেবেন ইনশাআল্লাহ তাআলা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে মহান আল্লাহ তাআলা এই তাবদাহে যে মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন, মসজিদে আসার এবং বসার
তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলা চাইলে কোনো বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা চাইলেই পরীক্ষা করতে পারতেন কিংবা মেডিকেলের বারান্দায় রাখতে পারতেন। গতকাল রাত প্রায় 11:15 পর্যন্ত আমি মেডিকেলেই ছিলাম। আমার বড় মামা অসুস্থ হওয়ার কারণে তো মেডিকেলে দেখেছি কত মানুষ পেটের ব্যথা, কেউ অ্যাপেন্ডিসাইটের ব্যথা, কেউ ক্যান্সার, কেউ আলসার, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে মানুষ মেডিকেলের বারান্দায় কাতরাচ্ছে আর বলছে যে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ করে দেয় আমি ভালো হয়ে যাব, আমি আরো আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। অনেক মানুষ এরকম, অনেক মানুষের আত্মনাদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন, এজন্য আল্লাহ তাআলার দেয়া জবানে সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এর পরপরই বিশ্ব মানবতার অগ্রদূত, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুলের সম্রাট, যিনি কাল কিয়ামতের মাঠে, যেখানে সমস্ত নবী রাসূল, সমস্ত নবী বলবে যে যে নিজেকে নিয়েই ইয়া নাফসি ইয়া নাফসি সবাই করতে থাকবে, কিন্তু একজন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ পেশ করার অর্থে সংক্ষিপ্ত পরিসরে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে এই সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে যে আমাদের সামনে কুরবানি চলে আসছে, আমাদের সামনে কুরবানি চলে আসতেছে। এজন্য কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব যে কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কুরবানির গুরুত্ব এবং ফজিলত কি বলা হয়েছে এবং কোথা থেকে এই কুরবানি এসেছে এবং কুরবানিটা কেন আমরা করব, এর কারণ হিসাবে আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই সংক্ষিপ্ত সময়ে একটা আয়াতের উপরে ইনশাআল্লাহ তাআলা কথা শোনার চেষ্টা করব। সূরা আনআমের আয়াত 162 নম্বর আয়াত থেকে সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বল হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, কুরবানি, জীবন মরণ সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব কুরবানি, কুরবানি কি জিনিস, এই কুরবানি কেন করব, এর কারণটা কি, সেই বিষয়টা জানার চেষ্টা করব এবং কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, এই কুরবানি কোথা থেকে এসেছে এবং কার মাধ্যমে আমরা এই কুরবানি পেয়েছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কুরবানি আমাদের এই পৃথিবী সৃষ্টির লগ্নে, অর্থাৎ প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কুরবানির এই প্রথা, কুরবানি তখন থেকে চলে আসতেছে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই কুরবানি হযরত আদম আলাইহিস সালামের সময়ও এই কুরবানি করা হয়েছিল। আদম আলাইহিস সালামের এই কুরবানি তখন যখন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং
হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে অবতরণ করলেন, এই পৃথিবীতে আসলেন, পৃথিবীতে যখন আসলেন, যখন তারা পৃথিবীতে বসবাস শুরু করলো, তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলনে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে বংশ বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান দান করেছেন। জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করতেন হাওয়া আলাইহিস সালাম, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় একটা ছেলে এবং একটা মেয়ে সন্তান প্রসব করতেন সেই সময়ে। তো জোড়ায় জোড়ায় এরকম সন্তান প্রসব করতেন। আর আল্লাহ তাআলার বিধান ছিল যে হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে। বিবাহ বন্ধনের আবদ্ধ করার সিস্টেমটা কি হবে, ফরম্যাটটা কি হবে? সেই ফরম্যাটটা হচ্ছে যে প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান, প্রথম ছেলে এবং মেয়ে এবং দ্বিতীয় ছেলে এবং মেয়ে, প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের বিয়ে হবে প্রথম ছেলের সাথে, এবং প্রথম মেয়ের সাথে দ্বিতীয় ছেলের বিবাহ, এরকম করে এই ফরম্যাটে বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। এই ফরম্যাটে যখন বিবাহ বন্ধন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ফরম্যাটে তোমাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে এই সিস্টেমটা চালু করলেন। এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। যখন আবদ্ধ করে দিলেন, শেষ সময়ে হাবিল এবং কাবিল শেষ সময়ে জন্মগ্রহণ করল। হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল লিওয়া জানামে মেয়েটি, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল ইকলিমা নামের মেয়েটি। হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটি দেখতে একটু মানে সেই রকম সুন্দর ছিল না, যেমনটা সুন্দরী ছিল কাবিলের সাথে জন্মগ্রহণ করা ইকলিমা সুন্দরী ছিল। এবং হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল লিওয়াজা, সে দেখতে ইকলিমার চেয়ে একটু কম সুন্দরী ছিল। তো আল্লাহর বিধান হচ্ছে যে প্রথম ছেলের সাথে দ্বিতীয় যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এবং দ্বিতীয় যে ছেলেটা জন্মগ্রহণ করেছে প্রথম মেয়েটার সাথে, অর্থাৎ এর আগের ছেলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা আল্লাহ তাআলা ফরম্যাট দিয়েছিলেন, পদ্ধতি দিয়েছিলেন। সেই সূত্রে তার মানে হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে ইকলিমার, এবং কাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে লিওয়াজার। যখন এই ফরম্যাটের কথা তাদের মধ্যে উপস্থাপন করা হলো, তখন কাবিল বলল, না, আমার সাথে ইকলিমা জন্মগ্রহণ করেছেন, ইকলিমা দেখতে বেশি সুন্দরী, আমি বিয়ে করব এই ইকলিমাকে। আমার সাথে যে জন্মগ্রহণ করেছেন আমি তাকেই বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেলেন, কারণ এটা ছিল আল্লাহ তাআলার বিধান। তাই হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার শেষ সন্তান দুজনের মধ্যে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কাবিল বলে তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে ইকলিমা, সেই ইকলিমাকে নাকি সে বিবাহ করবে। কিন্তু আল্লাহ, তুমি তো বিধান দিয়েছো যে প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ে এবং দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কাবিল তো আমার কথা শুনছে না। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি তোমার সন্তান এই দুই সন্তানকে কি করো, কুরবানি করতে বলো। এই দুই সন্তানকে কুরবানির কথা বললো। এর সূত্রটা কি, এই কোথা থেকে আমরা এই ঘটনাটা পেলাম? এই ঘটনাটা আমরা কোথা থেকে পেলাম? লিপিবদ্ধ করুন। সূরা হচ্ছে মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
এই আদম আলাইহিস সালাম যে দুইজন সন্তান কুরবানি করেছিল তার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইযা ক্বারবা কুরবানান فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহর জিকির যত বেশি আমরা মুখ দিয়ে উচ্চারণ করব তত আল্লাহ তাআলা আমাদের মধ্যে রহমত এবং বারাকাত যে তার বারাকাত যে ধরন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো কেউ যদি জবান দিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন যে তার মর্যাদা আল্লাহ তাআলা জমিন থেকে আসমান বরাবর এই জায়গাটা যে ফাঁকা রয়েছে, গ্যাপ রয়েছে, সেই জায়গাটা পূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অতএব এই তাসবিহগুলো আমাদেরকে উচ্চ স্বরে করা দরকার। কিন্তু আমরা দুনিয়ার চাকচিক্য এবং লোভ লালসা এমনভাবে আমাদের মধ্যে গ্রাস করেছে, আমাদের মধ্যে আটকে পিষ্টে ধরেছে যে এখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে গেলে আমরা বিচার বিশ্লেষণ করে দেখি যে এটার মধ্যে আমার দুনিয়ার কি স্বার্থ রয়েছে, আমি টাকা পাবো না পয়সা পাবো। আল্লাহু আকবার ধ্বনি তুললে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তুললে হয়তো আমার পিছনে গোয়েন্দা সংস্থা, কোনো র্যাব, বিজিবি কিংবা পুলিশ কিংবা কোনো সংস্থার লোক আমার পিছনে লেগে যেতে পারে, আমার বিপদ হতে পারে। আল্লাহি আল্লাহর কসম, এই টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে থাকে, আপনি মুসলমান নন, আমি মুসলমান নই, তাহলে কুফরির মধ্যে আমি এবং আপনি আছি। অতএব সর্বদাই যার তাকবীর হবে তেনার নাম কি বলেন? আল্লাহ। বলি সবাই বলি আল্লাহু আকবার, সবাই জোরে বলি আল্লাহু আকবার। সকল অসরতা থেকে আল্লাহ তাআলার কাছে পানা যেতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখুন না, আপনি আজকে মৃত্যুবরণ করলে আপনার সন্তানটা আপনাকে বলা হবে যে লাশ বেশিক্ষণ বাড়ির মধ্যে রাখতে নেই, তাড়াতাড়ি দাফন করতে হবে, লাশটা পচে যাবে, গরমে তাপে লাশটা পচে যাবে। আপনার সন্তানই বলবে, আপনার এলাকার প্রতিবেশী বলবে, আপনার নিকট আত্মীয়রাই বলবে লাশ বেশিক্ষণ রাখতে হয় না, আপনার স্ত্রী বলবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না। অতএব কার প্রতি আপনি লোভ লালসা করে, কোন সন্তানের প্রতি আপনি লোভ লালসা করে আল্লাহর জিকির আজগার থেকে আপনি দূরে থাকতেছেন? সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু ভাবার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করুন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম। হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদামা বিল হক। হে রাসূল আপনি তাদের কাছে উপস্থাপন করুন, সঠিকভাবে উপস্থাপন করুন, বিল হক, সঠিকভাবে উপস্থাপন করুন তাদের মাঝে। কি উপস্থাপন করুন? নাবা আবনাই আদম, আদমের দুই সন্তানের কুরবানির ব্যাপারে, আদমের দুই সন্তানের কুরবানির ব্যাপারে হে রাসূল আপনি উপস্থাপন করুন, সঠিকভাবে বলে দেন আদমের দুই সন্তানের কুরবানির ব্যাপারে। ইযা ক্বারবা কুরবানান ফাতুকুবিলা, যখন তারা কি করেছিল, যখন তারা দুজন উভয়ে কুরবানির জন্য প্রস্তুত হয়েছিল, যখন তারা উভয়ে যখন কুরবানি করেছিল, যখন উভয়ে কুরবানির জন্য নিজেকে প্রস্তুত করছিল, কুরবানি করছিল, যখন তারা কুরবানি করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, আর আমি
দুজনের মধ্যে দুজনের একজনের কুরবানিকে কবুল করে নিয়েছিলাম, বলি সুবহানাল্লাহ। একজনের কুরবানি আমি কবুল করে নিয়েছিলাম। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আমি তাদের মধ্য থেকে একজনের কুরবানি আমি কবুল করি নাই। অর্থাৎ সেই সময়ে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিল, কারণ হাবিল ছিল হকের পথে। হাবিল মেনে নিয়েছিল যে যা বিধান তার পিতার কাছ থেকে, পিতা বলেছে যে বিধানের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই বিধান হাবিল মেনে নিয়েছিল। তাই হাবিলের কুরবানিটা কবুল হয়ে গিয়েছিল। কুরবানিটা কিভাবে কবুল হয়েছিল? সেই সময়ে কুরবানির সিস্টেম ছিল, ফরম্যাট ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলে দিল, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলো দুইজনে কুরবানি করো। তো হাবিল কুরবানি করলো, কাবিল কুরবানি করলো। সেই সময়ে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল। আকাশ থেকে আগুন এসে যার কুরবানিটা পুড়ে যাবে, যার কুরবানির গোশত পুড়ে যাবে, সেই তার কুরবানিটা কবুল হয়েছে বলে এটা সে স্বীকৃতি পাবে। তাই হলো দুইজনেই কুরবানি করলাম। কুরবানি করার পর দেখা গেল উপর থেকে আগুন এসে হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, এবার কাবিল রাগে রাগান্বিত হওয়ার পর এবার কি বলল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ওই আয়াতের শেষের অংশে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তার কুরবানি, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি যখন কবুল হলো না, তখন সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, সে বলল ক্বালা লা আকতুলান্নাক, সে বলল, অর্থাৎ সে বলতে এখানে কাবিল বলল যে আমি ওই কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করবই। এই রকম সে বলে দিল। যখন এই কথা বলল, কিন্তু সে প্রতি উত্তরে কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিয়েছেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও জানিয়ে দিলেন। সেই সময়ে সে বলল ইন্নামা, নিশ্চয় ইন্নামা মূলত ইয়াতাকাব্বালুল্লাহ, আর আল্লাহ তাআলা শুধুমাত্র তাদের কুরবানি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদের কুরবানি কবুল করেন। মিনাল মুত্তাকিন, বলে আল্লাহু আকবার। যারা মুত্তাকি, পরেজগার, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তারই কুরবানি কবুল করেন। এই উত্তর দেয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এভাবে জানিয়ে দিলেন। তার মানে কুরবানি হযরতে আদম আলাইহিস সালাম থেকে কুরবানির সূত্রপাত হয়েছে। কুরবানি যুগে যুগে এভাবে কুরবানি করা হয়েছে। কুরবানি এভাবে যুগে যুগে সূত্রপাত হয়েছে, কুরবানি করা হয়েছে। আর যখন কি করা হলো, যখন এইভাবে হাবিল যখন কাবিলকে বলল যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন, তখন কাবিল যখন দেখলাম তার কুরবানি কবুল হলো না, তখন সে উদ্যত হলো এবং হাবিলকে হত্যা করে ফেললো।
হত্যা করে ফেলার পর যখন দেখলো অবস্থা ভয়ঙ্কর, এই হত্যার অপবাদ সে কিভাবে ঢাকবে, কারণ সে রাগের বশবর্তী হয়ে সে হাবিলকে হত্যা করে ফেলেছে। এবার সেই লাশটাকে নিয়ে সে কি করবে, সে আতঙ্কিত বিপদগ্রস্ত হয়ে গেল। এমন তো অবস্থায় দেখা গেল দুইটা কাক এসে তারা আপনে আপনে মারামারি করলো। মারামারি করার পর একটা কাক আর একটা কাককে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেললো। হত্যা করে ফেলার পর একটি কাক যখন আরেকটা কাককে হত্যা করলো, ওই হত্যাকৃত কাকটাকে মুহূর্তের মধ্যে ওই কাকটা মাটি খুঁড়ে সেই কাকটাকে মাটিতে পুঁতে ফেললো। কাবিল এবার বুঝতে পারলো যে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে। এ পর্যায়ে সে যা করলো সেটা হচ্ছে, কাবিল এবার একটা গর্ত খুঁড়লো। গর্ত খোঁড়ার পর ওই হাবিলকে মাটির মধ্যে পুঁতে দিল। এখন এইভাবে তার অধ্যায়টা এভাবে এসেছে, তাকে হত্যা করে মাটি চাপা দিল। পৃথিবীর ইতিহাসে প্রথম যে হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটালো সে হলো কাবিল। আর এই পৃথিবীতে যত মানুষ এই হত্যা করবে, এই জঘন্যতম অপরাধ করবে, মানুষকে হত্যা করবে, সকল হত্যাকাণ্ডের একটা পার্সেন্টেজ গুনাহ ওই কাবিলের আমলনামায় যুক্ত হবে। কেননা সে প্রথম হত্যাকাণ্ড শিখিয়েছে কিভাবে হত্যা করতে হয়। অতএব এই জঘন্যতম অপরাধ করল। বর্তমান সময়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে তার মানে তার মধ্যে এই কাবিলের রক্ত প্রবাহিত হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইভাবে তার থেকে কুরবানির সূত্রপাত হলো। এখন আমরা যে কুরবানিটা করি, এই কুরবানি কই থেকে আসলো? আমরা যে কুরবানিটা করি, আমাদের জাতির পিতার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই মুখ দিয়ে উচ্চারণ করে বলি তো যে আমাদের জাতির পিতার নাম কি বলি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা অন্য কেউ হতে পারে না, একমাত্র জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর যে ব্যক্তি এই কথাটাকে অস্বীকার করে অন্যকে জাতির পিতা হিসেবে নিজেকে স্বীকৃতি দেবে, তাহলে সে নিশ্চয়ই সে কুফরির মধ্যে নিমজ্জিত। কারণ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে জাতির পিতা উল্লেখ করেছেন, বলি সুবহানাল্লাহ। তার মানে আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো আমরা যে কুরবানিটা করি, এই কুরবানিটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। তিনি যখন এমন একটা বয়সে উপনীত হলো, তিনি হলেন খলিলুল্লাহ, তিনি হলেন আল্লাহর খলিল, তিনি আল্লাহর বন্ধু। যখন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন একটা বয়সে উপনীত হলো, কিন্তু কোনো বাচ্চা তার হয়নি, তার কোনো সন্তান ছিল না, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। সেই সময়ে সুন্দরী সারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু এমন একটা বয়সেও তার বাচ্চা হচ্ছিল না, সন্তান হচ্ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সেও আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেছিল। কি মুনাজাত করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন যে কথা সূরা সফফাতের 100 নম্বর আয়াতে ওই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিল, সেই দোয়াটা কোট করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেয়ার মালিক একমাত্র কে? একমাত্র কে? বলি জোরে বলি, আল্লাহ। সন্তান দেয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের মধ্যে অনেক এইরকম শিরক এবং কুফর বিদ্যমান আছে যে সন্তান যদি না হয়, মাজারে কিংবা কোথাও ওই বাবার, খাজা বাবার, ল্যাংটা বাবার মাজারে গিয়ে সে কি করে? এইরকম সিন্নি কিংবা তবারক মানত করে। স্পষ্ট শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা স্পষ্ট শিরক। মাজারে মানত করা, মাজারে গিয়ে সিজদা দেয়া, মাজারে কোনো ধরনের কার্যকলাপ করা, এটা শিরক। জিয়ারত করতে পারি,
জিয়ারত, কারণ বড় ওলি কবর যদি হয় আমরা জিয়ারত করতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু মাজারে যে ডাকা, মাজারে যে সিজদা দেয়া, মাজারে মানত করা স্পষ্ট শিরক, এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে এসেও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। হে আল্লাহ তুমি আমাকে সৎ কর্মশীল মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে এসেও আল্লাহ তাআলার কাছে এভাবে ফরিয়াদ করেছিল। অনেক ভাষ্য এ ব্যাপারে আছে যে সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর, কোন ভাষ্য অনুযায়ী 80 বছর, এই রকম অনেক মতামত আছে। এই বয়সে এসে আল্লাহ তাআলার কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। নেককার সন্তান যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে যতই কোটি টাকার সম্পত্তি থাকুক না কেন, কোটি টাকার সম্পত্তি থাকার পরেও সুখ বিরাজ করবে না। আপনি যদি আজকে বিশ্বের কিংবা দেশের মধ্যে কোটিপতিদের দিকে তাকান, কোটি কোটি টাকা তাদের আছে, কিন্তু তারা তাদের সন্তানকে মানুষ করতে পারে না। হয়তো সন্তানটা রাতের আধারে গিয়ে মদ খাচ্ছে, কিংবা গাঁজা খাচ্ছে, কিংবা মেয়ে নিয়ে ঘুরতেছে, বাবা কিছুই করতে পারছে না। নেককার সন্তান যদি না হয়, আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে, আপনার জীবনটা সুখকর হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন এই বলে দোয়া করতে হবে। যুবক ভাইরা আমার, এই বলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে হবে। আজকে যদি আপনি ইন্টারনেটে যান, নিউজ পেপারে দেখেন, এই রকম নিউজ অহরহ দেখতে পাবেন যে এরকম নিউজ অহরহ আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর ছিল, সে জাহাঙ্গীরনগরে অনেক দিন শিক্ষকতার সাথে জড়িত ছিল, কিন্তু তার টাকা, অর্থ সম্পত্তি অনেক ছিল, লাক্সারিয়াস লাইফ লিড করত, উচ্চ বিলাসপূর্ণ জীবন ব্যবস্থা তার ছিল, তার সন্তান ছিল। তার সন্তানকে সে কোরআনিক শিক্ষা দেয়নি, কিন্তু পৃথিবীর যত শিক্ষা আছে, যত ডিগ্রি আছে, পিএইচডি, থিসিস, এমফিল, যত প্রকার ডিগ্রি আছে এবং হায়ার এডুকেশনের জন্য বাইরের দেশে শিক্ষা গ্রহণ করিয়েছে। কিন্তু শেষ সময়ে এসে যখন এই যখন চাকরি শেষ হয়ে গেছে, তখন তার সন্তানকে এভাবে শিক্ষা দিয়েছে, ওয়েস্টার্ন কালচার শিক্ষা দেওয়ার পর তার সন্তানের কাছে যখন সে আশ্রয় চায়, কিন্তু তার সন্তান তার সাথে ভালো ব্যবহার করে না। এবং নিউজ 24 এরকম নিউজ হয়েছে যে সন্তানটা বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে তার সাক্ষাৎকার সাংবাদিকরা নিচ্ছে যে আপনি একজন বড় মাপের শিক্ষক ছিলেন, বড় মাপের একজন শিক্ষক ছিলেন, সেই শিক্ষক হয়ে আজকে আপনার কি হলো যে আপনাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে? আপনার কি সন্তান নাই? ওই স্যার বলেছিল, হ্যাঁ আমার সন্তান আছে, কিন্তু আমি সন্তানকে সুশিক্ষিত করতে পারিনি, কোরআনিক ইসলামিক জ্ঞান তাকে আমি দিতে পারিনি, নৈতিক শিক্ষা তাকে দিতে পারিনি, যার কারণে আজকে আমাকে এই বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আজকে সমাজের মধ্যে দেখতে পাবেন এইরকম অনেক কুলাঙ্গার সন্তান আছে, যারা কি করে, তাদের বাবা মাকে পর্যন্ত তাদের বাবা মার উপরে হাত তুলে এবং এমন ভাবে কথা বলে যে চক্ষু রাঙ্গায়ে তার পিতামাতার সাথে কথা বলে। আল্লাহি, আল্লাহর কসম, যে সন্তান তার পিতামাতাকে এইরকম ব্যবহারে কথা বলে, আল্লাহর আরশ কেঁপে যায়,
আল্লাহর আরশ কাঁপতে থাকে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। ওই ব্যক্তি যতই সে অর্থ উপার্জন করুক না কেন, সেই অর্থ তার কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, শিক্ষা অর্জন করুক না কেন, কোনো শিক্ষা 4 পয়সা কাজে তার আসবে না। তার পরিবার একবার না একবার ধ্বংস এই পৃথিবীতে অনিবার্য। এটি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা কুরবানিটা কোথা থেকে পেলাম? আমরা কুরবানি পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বলেছেন, আর সেই কুরবানি আমরা করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই বিধান, কুরবানির বিধানকে আমরা পালন করি। এটাও একটা টপিক, দ্বিতীয় পার্ট হতে পারে। অতএব এই আলোচনা আবার করতে গেলে সময় অনেক লেগে যাবে, সময় শেষ হয়ে গিয়েছে। অতএব আমি বক্তব্য শেষ করব, তবে লাস্ট কয়েকটা মিনিট কথা বলবো, 2-1 মিনিটে কথা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টি হচ্ছে, আমি একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসটা আমি প্রায় সময় পাঠ করে থাকি। কারণ হচ্ছে, এখন দেখবেন দায়ুসের সংখ্যা বেড়ে গেছে। দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারকে বেহায়ার অনুমতি দিয়েছে। হয়তো সেই লোকটা নামাজ পড়ে, কিন্তু তার মেয়েটা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। সেই মেয়েটা এমন জায়গায় কাজ করছে যেখানে ধর্ষিতা হচ্ছে। ধর্ষণ শুধুমাত্র যৌনাচারের মাধ্যমে এইরকম না, চোখের জিনা আছে, এইরকম তার মেয়েটা পর্দা করছে না, কিংবা তার মেয়ের দ্বারা সে এমন কিছু কাজ করিয়ে নিচ্ছে। এখন দেখবেন যে রাস্তাঘাটে আস্তাগফিরুল্লাহ এরকম দৃশ্য অহরহ, যে সে কোম্পানিতে যাচ্ছে, সেখানে 2টা মেয়ে সামনে, অটোর সামনে 2 পাশে 2টা মেয়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ! কিভাবে আপনার মেয়েটা এই অটোর মধ্যে এইভাবে বসতে পারে? কিভাবে পারে? চক্ষু লজ্জা একটা পুরুষ মানুষ সামনে বসতে ইতস্তত করে, আর আপনার মেয়েটা এইভাবে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আপনি দায়ুস, আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি দায়ুস, আপনি মূর্খ, আপনার জ্ঞান নেই, আপনার হাদিসের জ্ঞান নেই, আপনার কোরআনের জ্ঞান নেই, আপনি দায়ুস। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীটা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, দুলাভাই নামে দুলাভাই, বাড়ির মধ্যে দুলাভাই এসেছে, দুলাভাইয়ের সাথে ফরজ হলো তার সাথে সে পর্দা করবে, কিন্তু দুলাভাই এসেছে, কত হাসির গল্প করছে। কে বলেছে আপনাকে আপনার দুলাভাইয়ের সাথে হাসি মজা ঠাট্টা করতে হবে? এরকম জড়াজড়ি অবস্থায় ঠাট্টা মজা করতেছে, আপনি দায়ুস হয়ে গেছেন। আপনার ওয়াইফটা, আপনার স্ত্রীটা কেন এই ধরনের ঠাট্টা মজা করছে? আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সাথে ডিরেক্ট কথা বলতে পারবে না, পর্দা মেইনটেইন করে কথা বলতে হবে। যদি আপনি মরে যান, তাহলে আপনার ছোট ভাই আপনার স্ত্রীকে বিবাহ করার বৈধ রয়েছে। অতএব পর্দা মেইনটেইন করতে হবে। অহরহ যুবক বিয়ে করেছে, তার স্ত্রীকে ফেসবুকের মাধ্যমে ছবি তুলে সে শো আপ করছে, ফেসবুকের মধ্যে দিচ্ছে। হে যুবক, হে তরুণ, তুমি জেনে রাখো, তুমি দায়ুসের খাতায় তোমার নাম উঠেছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে যাবে না। শুধুমাত্র দায়ুসরা জান্নাতে যাবে না, ব্যাপারটি এরকম নয়। এখানে জান্নাত, এখান থেকে ৭০,০০০ বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াচ্ছে, দৌড়াইতে যত দূর পর্যন্ত গিয়ে থামবে, সেখানে যদি একটা লোক থাকে, সেই লোকটা জান্নাতের ঘেরান পাবে। কিন্তু ওই দায়ুস ব্যক্তি যদি জান্নাতের পাশে থাকে, তারপর ওই দায়ুস ব্যক্তি জান্নাতের ঘেরান পাবে না। কত ভয়ঙ্কর কথা! এবং দায়ুসরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে একটি হাদিস আমি জাস্ট অনুবাদ করে আপনার সামনে তুলে ধরছি। দেখুন তো তাদের গায়রত, সাহাবীদের গায়রত, আত্মমর্যাদা, আত্মসম্মান কেমন ছিল। আর আপনার আমার আত্মসম্মান, আত্মমর্যাদা, আপনার বোনটা ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রীটা বেপরদায় চুল ছেড়ে দিয়ে বের হচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে।
এবং আপনার ওয়াইফকে আপনি এমন ভাবে ঘুরে বেড়াচ্ছেন, এই ধরনের অশ্লীলতা, এবং আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে কি ড্রেস পরে যাচ্ছে সব বাইরে থেকে অবলম্বন করা যাচ্ছে, আপনি দায়ুস, আপনার গায়রত, আত্মমর্যাদা কমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনি পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেটি হচ্ছে আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, অর্থাৎ আন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ রাআইতু, যদি আমি দেখি, রাজুলান, কোন ব্যক্তি কি করছে, মা আমরাআতি, আমার স্ত্রীর সাথে, কোন ব্যক্তি আমার স্ত্রীর সাথে, যদি আমি আমার স্ত্রীর সাথে কোন পুরুষকে দেখি, কোন ব্যক্তিকে দেখি, লা দরাবতুহু, তাহলে আমি কি করব, তাকে আঘাত করব, বিসাইফি গায়রা মুসফিহিন। অর্থাৎ ওই সাহাবী বলছে, যদি আমি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি, পর পুরুষকে দেখি ঢংঢং করছে, গল্প গুজব করছে, হাসি তামাশা করছে, তাহলে আমি কি করব, আমি ধারালো তরবারি নিব। ধারালো তরবারি নিয়ে, যে তরবারি যুদ্ধের ময়দানে এক কোপে মানুষের কল্লা ফেলে যাবে, কল্লা পড়ে যাবে, সেই তরবারি আমি ধারালো তরবারি নিব। যে তরবারি দিয়ে শক্ত কিছু কেটে যাবে, এক কোপ দিলে কেটে যাবে, সেই ধারালো তরবারি নিব। কি করব, সেই ধারালো তরবারি দিয়ে উল্টা পাশ দিয়ে আমি মারবো না, আমি ধারালো, যে জায়গায় ধারালো রয়েছে সেই জায়গা দিয়ে আমি তার গলার মধ্যে আঘাত করব, এক কোপে তার কল্লা ফেলে দিব। সেই কথাটাই বলছেন সাইদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা বলছেন। যখন সাহাবীদের মধ্যে এই কথা সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা সাহাবীরা শুনলেন, শোনার পরে কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আতাজাবুন মিন গায়রা, তোমরা কি এই সাদের এই আত্মমর্যাদার কথা শুনে তোমরা কি বিস্ময় প্রকাশ করছো, হতভম্ব হচ্ছ নাকি? যে সাদ যে কথা বলেছে মনে হয় মারাত্মক কথা বলে ফেলেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমরা জেনে রেখো, সাদ যে কথা বলেছে সে ধারালো তরবারি দিয়ে মাথা ফেল দেবে, কিন্তু এর চেয়েও আমি বেশি আত্মসম্মান বোধ রাখি, যদি আমার স্ত্রীদের সাথে এরকম হয় তার চেয়েও আমি আত্মসম্মান বোধ রাখি, এর চেয়েও বড় কিছু আমি করব। আর আল্লাহি, আল্লাহর কসম, এর চেয়েও আত্মসম্মান বোধ এবং গায়রত হলো আল্লাহ তাআলা, যার কারণে আল্লাহ তাআলা প্রকাশ্যে কিংবা গোপনে এই জেনাবি বিচারকে হারাম করে দিয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে বুঝতে হবে, আপনি যতই হাজি হন, যতই গাজী হন, আপনি যতই পরহেজগার হন, কিন্তু আপনার মেয়েটা ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রী পর্দা করছে না, দুলাভাই নামক এই ঠাট্টা মশকরা চলতেছে, ভাইয়ের সাথে, নিজের ছোট ভাইয়ের সাথে হাসি তামাশা করতেছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো অশ্লীলতা, এগুলো হিন্দুয়ারি সমাজের কালচার, এগুলো আমাদেরকে দূরে থাকতে হবে। যুবক ভাই, তোমার স্ত্রীকে তুমি তোমার জন্য বৈধ করে নিয়েছো, কিন্তু আর একজনকে দেখিয়ে তুমি দায়ুসের খাতায় নাম চলে যাচ্ছে। তুমি যে বাইকটাকে কিনেছো সেই বাইকটা এমন বাইক, ওয়েস্টার্ন বাইক কিনেছো, পিছনে কি স্ত্রীকে বসিয়ে এমন ভাবে বসাইছো, পিছনে অনেক তরুণ এবং যুবক দেখে সে অনেক খারাপ কটু মন্তব্য করছে। যত গুনাহ হচ্ছে, যত জিনার গুনাহ হচ্ছে, সব গুনাহ তোমার নামে চলে যাচ্ছে, কারণ তুমি দায়ুস, তুমি বেপরদা, এই অনুমতি দিয়েছো। তাই ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই বলে আজকের খুতবা শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান।